নমস্কার, সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। এখন সকাল থেকে শান্ত পুজো হলো, ঝাঁটা সব খাওয়া হলো, ধোঁয়া মাজাও হয়ে গেল। এই যে উগুর করে রেখেছি, ধুয়ে সব কিছু দিয়ে হাঁড়ি কুড়ি যা ছিল সকাল থেকে সব কিছু ধুয়ে নিলাম। এবার রান্নার জোগাড় টোগাড় করবো আর কি। আর এদিকে লাইটটি চলছে, তাই না? আর এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, মাছ জলে ভিজে রেখেছি। এই যে মাছ। তো আজকে আমার বৌদি আসছে একটা কাজে, ওর কাজ আছে মালদাতে। তো যাই হোক, আর মিঠিও আসবে আজকে, দুদিন থাকলো মাসির বাড়িতে। ফোন করেছিলাম সকালবেলা, তো বলছে যে 10টা-11টায় বেরোবো। মিটকে স্কুলে রেখে দিয়েছে, দেখছেন এই ঢুকে গেলে কী অবস্থা হবে একটা। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এইদিকে সবাই যে রান্না জোগাড় করবো, সেই জন্য বেড়ে করেছি টমেটো, বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করবো। আলু নিয়ে আসবো ঘর থেকে। আর ছাদে যে জামা কাপড় মেলতে গেছিলাম, প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর কুয়াশায় ভর্তি, আর রোদ ওঠেনি, খুবই ঠান্ডা লাগছে আর কি। তো আবার বিড়াল ঢুকে যাবে। মশলা করা আছে, জিরে বাটা, আদা বাটা, শুধু একটু পেঁয়াজটা বাটবো। আর আছে সর্ষে, 2 রকম, কালো আর সাদা সর্ষে বাটা আছে। তো বাটাই আছে, শুধু একটু পেঁয়াজ বাটবো। এখন ঘড়িতে 9:15 বাজে। তো চলুন আমি রান্না জোগাড় করি। আর ওরা আসবে, এসে বলে কোন কাজে যাবে, আমাকেও নিয়ে যাবে। এখন মিঠি যদি আসে আর সবই যদি টিউশনে যায়, ঘরে তো তালা দেওয়া থাকবে, তো চাবিটা আমি না হয় কাউকে দিয়ে যাব। মিঠিকে বলে দিলাম ফোনে, আমি যদি না থাকি, ঘরে যদি তালা দেওয়া থাকে, তো ম্যামের কাছ থেকে যেন চাবিটা নিয়ে নেয়। তো চলুন রান্নার জোগাড়টা করে নিই। আর ওইদিকে তো মাছ তো ঠান্ডা বরফ হয়েছে, আরেকবার জল পাল্টাবো আর কি। তো চলুন, এই যে গতকাল রাত্রে যে পিঠে করেছিলাম 3 রকমের, সেই পিঠেগুলো সকালবেলা দিলাম, আমার বর খেয়ে গেল। এখন সবিককে দিলাম, টিউশন থেকে আসলো, ওকেও খেতে দিলাম। তো আর এদিকে মাছ ভাজা বসেছি, একদিকে মাছ ভাজা চলছে, আর একদিকে আর একটা কড়াইয়ে আমি যে ঝোল করব মাছের, সেটা তরকারিগুলো ভেজে নিচ্ছি। আমি 2টো কড়াই লাগালাম আজকে এই কারণে যে আমার হাতে একটু সময় নেই। আমার ওই যে বৌদি আসছে, ওর সঙ্গে বলে কোথাও যেতে হবে, সেই জন্য 2টো কড়াই দিয়ে রান্না করছি। এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে কড়াইয়ে তরকারি কষানো হয়ে গেছে, শুধু জল দিয়ে ফুটাবো, আনাবো, আর এদিকে ভাত বসে গেছে। আর আমি 30 মিনিটে দিব, ওটা চলে আসছে। চলুন আর রান্নাটা সেরে নিই, আবার আসছি। তো এইদিকে রান্না বান্না সেরে, সমস্ত কাজ সেরে, গ্যাস ট্যাস মুছে এই যে বেরিয়ে পড়েছি। এখন আমি এই যে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি। আর এইদিকে ওরাও ওই দিক থেকে আসছে, ওরা চলে এসেছে, আমাকে আশেপাশে খুঁজছে, ফোন করেছিল আর কি। তো আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তো তারপরে আবার চলে আসলো বাস স্ট্যান্ডে, এই যে। আর তারপরেই টোটো ধরবো। আসলে হচ্ছে এই যে অমিওর একটা কাজ এখানে কাজে লাগবে কোম্পানিতে, তাই আমাকেও নিয়ে যাচ্ছে। আর আর তার সাথে একটা কাজ আছে, চলুন যেদিকে যাব গেলেই দেখতে পাবেন আর কি। তো এই যে ওর কাজের জন্য বিশেষ করে এখন যাচ্ছি, টোটোতে চেপে পড়েছি। কিছুক্ষণ এগিয়ে টোটো থেকে নেমে যাব, মানে এটা কাছের রাস্তা, তো ওই জন্য টোটোতে গেলাম। এরপরে যখন যাব তখন আবার বাসে যাব। তো যাই হোক চলুন, এখন টোটোতে করেই যাচ্ছি। একটা কোম্পানিতে কাজ লাগবে, আজকে ওর ইন্টারভিউ আছে। তো ইন্টারভিউয়ের জন্য আমাকেও নিয়ে যাচ্ছে সাথে, নার্ভাস লাগছে নাকি সেজন্য। তো যাই হোক আমি ওদের সঙ্গেই যাচ্ছি। আর টোটো থেকে এই যে স্ট্যান্ডে এসে পড়েছি, এবার নেমেও পড়লাম। তো এখানেও ফোন করছে যে কোম্পানিতে লাগবে, সেই কোম্পানিরই একজন কর্মচারী এসে নিয়ে যাবে আর কি। তো ওই জন্য আমরা এখানে ওয়েট করছি আর কি, দাঁড়িয়েও আছি বেশ কিছুক্ষণ ধরেই। মুখের ওপরে আবার রোদ লাগছে, ঘরের মধ্যে ঠান্ডা লাগলেও বাইরে বেরোলে বেশ রোদের তাপটা অনুভব করা যায়। তো যাই হোক, সবশেষে তো সব মিলে কাজ হয়ে গেল, ওর ইন্টারভিউ হয়ে গেল, আর কাজও সেটেল হয়ে গেল। তো 2 দিন বাদেই কাজে জয়েন করবে। আর এদিকে এই দেখুন, একটা মেয়ে দড়িতে খেলা দেখাচ্ছে, দড়ির ওপর দাঁড়িয়ে 2 পায়ে দোলাচ্ছে। এটা যদিও আমি টিভিতে দেখেছিলাম, সামনাসামনি কোনো দিন দেখিনি, তো আজকে সামনাসামনিই দেখে নিলাম। সে কী সুন্দর দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে দোলাতে দোলাতে, দেখুন। আমাদের ভয় করছে হয়তো পড়ে যাবে, কিন্তু না, ওদের তো প্র্যাকটিস করা আছে আগে থেকে, ওই জন্য ওরা পড়বে না বা পড়ছে না। আর মাথার উপরে আবার 3-4টে কলসি দেওয়া আছে, এই দেখুন, বড় থেকে শুরু করে ছোট অবধি। এইদিকে আবার 1 রাউন্ড দেওয়া হলো, এবার ও নিচে নেমে থালার উপর বসে হেঁটে হেঁটে যাচ্ছে।
তো এইদিকে মেয়েটা তো প্রায় উল্টো পথে থালাতে বসে বসে যাচ্ছিল, তো আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ আবার ওদের বাড়ি গিয়ে আবার বাড়ি আসতে হবে, ওই জন্য তো চলে আসলাম। আর এই যে টোটোতে করে যাচ্ছি ওদের বাড়ি মিঠিকে আনতে। তো এদিকে আবার সরস্বতী পুজোর চাঁদার জন্য প্রায় পরপর দুজন রাস্তা ঘেরাও করেছিল টোটোওয়ালার কাছে চাঁদা নেওয়ার জন্য। আর এই যে দেখতে দেখতে কথা বলতে বলতে চলেও এসেছি। এখানে মিঠি দাঁড়িয়ে আছে। ও আজকে কেমনই একটা রুক্ষ ভাব আছে, স্নান করেনি, দেখতেই খারাপ লাগছে। তো যাই হোক, এই যে তারপরে এসে পড়েছি, ওকে রেডি হতে বললাম। আমরা মুখ টুক ধুয়ে একটু খেতেও বসেছিলাম, একটু খেলামও তাই। দিয়ে খাওয়া দাওয়ার পরে আবার রেডি হয়ে বেরোচ্ছি আর কি বাড়ি যাওয়ার জন্য, কারণ হাতেতে সময় একটু নেই। আমরা বেরিয়ে পড়বো, মিটিকে বারে বারে বলছি যে চল বেরিয়ে পড় তাড়াতাড়ি। ওইদিকেও খেলাতে ব্যস্ত, অনেকজন খেলা, এখানে একটা খেলার সাথী পেয়েছে ছোটো বাচ্চারা তো বাচ্চাদের কাছেই খেলতে যায়। তো যাই হোক, সব কিছুই হলো, এবার আমরা বেরিয়েও পড়েছি। এই যে এখন সবাই মিলে বেরিয়ে গেছি, সবাই যাচ্ছি। একটু একটু পরে আবার তালা দেওয়া হবে, কারণ বাড়িটাতে এখন কেউ থাকে না প্রায় বললেই চলে, এত বড় বাড়ি প্রায় ফাঁকা। তো চলুন আমরা এখন যাই, বাড়ি রওনা দিব। এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি 3:30 মতো, ওই 4:45 মতো। তো যাই হোক, এখন টোটোর অপেক্ষা করছি, টোটো আসবে তবে টোটোতে যাব। তো এই যে দেখুন আবার আমরা বাড়ি চলেও এসেছি। আর মিঠি এদিকে গানের জন্য রেডি হচ্ছে। আর এই একটা ডায়েরি আলমারি থেকে বের করলাম, তো ওই আগের ডায়েরিটা ছিঁড়ে গেছে, তাই এই ডায়েরিটা বের করলাম। তো মিঠি এবার রেডি হয়ে গানে যাচ্ছে কিন্তু। তো চলো, শুভরাত্রি। এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 8:30 কাছাকাছি। 8টা পেরোলেই তো রাত্রি, তাই না? তো যাই হোক, এদিকে আমার বর শাক বাজছে, শাক এনেছিল, তো শাক বাজতে বসেছে। আগামীকাল রান্না করবো তাই। আর মিঠির গানের ক্লাস করতে গিয়ে ঘুরে এলো, কারণ আজকে হলো না, আগামীকাল হবে। আসলে ওর ম্যাম গেছে বইমেলা, সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, তো তাড়াহুড়ো করে একদমই দেখা হয়নি সেটা। তো আমি গিয়েছিলাম ওকে রাখতে, গিয়ে দেখছি গেট লাগা। আমি এসে আবার তাড়াহুড়ো করেই মেসেজ দেখছি যে মেসেজে হ্যাঁ ঠিক লিখে দিয়েছে, আজকে হবে না, আগামীকাল হবে, মানে বৃহস্পতিবার। তো যাই হোক, চলুন, যেটা বলছিলাম, আজকে হঠাৎ করেই আমার দিদির বাড়ি যাওয়া হলো, যদিও যাওয়ার কথা ছিল না। সকালবেলা বেশ ঘুম থেকে উঠে রান্নাবান্না যেই করতে যাব, আমার ফোন এলো। তো অনেক কাজ ছিল আর কি, ওদের পার্সোনাল একটা কাজ ছিল, সেটা করার জন্যই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কল্পনাও করতে পারিনি যে আমাকে যেতে হবে। আমি আমার মতো করেই রান্না করছিলাম। তো যাই হোক, হঠাৎ যখন ফোন এসেছে তাই গেলাম। আর সঙ্গে তো অমিয়র কাজটাও ছিল, আর একটাও ভেবে দেখলাম যে মিঠিকে আনাও হবে। তো যাই হোক, এই ভেবেই গেলাম আর কি। তো সব মিলিয়ে এই সারাদিনের ব্লগ ভিডিওটা কেমন লাগলো আপনারা সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর আর আমার দিদিবাড়ি থেকে আসার পরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো পুরোটাই কাচলাম সার্ফে ভিজিয়ে, প্রায় 1 ঘন্টার মতো জলে কাজ করছিলাম। কারণ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার, তো পুজো করতে প্রায় আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগে, সেই জন্য এখনই কেচে কুচে রেখে দিলাম। জলটা সারাদিন ঝরবে, সারা রাত ঝরবে আর কি। আর সকালবেলা মেলে দিব, কাচার ঝামেলাটা থাকবে না, এই জন্য কেচে নিলাম। তো কারণ কালকে তো যদি কাচাকুচি করি তো অনেকটাই দেরি হয়ে যাবে, আমার পুজোও দেরি হবে, আর পুজো দেরি হলে রান্নারও দেরি হবে। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।